শুধু বনানী বা মহাখালী নয়, সিটি কর্পোরেশনের অধিকাংশ মার্কেটেই এখন মধ্যস্বত্বভোগীদের রাজত্ব। অথচ আইন অনুযায়ী প্রতি ৩ বছর পর পর ভাড়া বাড়ানো কিংবা সরকারি প্রকৃত ব্যবসায়ীদের কাছ থেকে রাজস্ব আদায়ের সুযোগ থাকলেও অদৃশ্য কোনো কারণে বছরের পর বছর কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে কোটি কোটি টাকা রাজস্ব চলে যাচ্ছে প্রভাবশালীদের পকেটে। সরকারি সুবিধায় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বরাদ্দ দেওয়া দোকান সময়ের সঙ্গে সেটি পরিণত হয়েছে এলাকার জমিদারি প্রথায়। সরকার বা সিটি কর্পোরেশন যেখানে পাচ্ছে নামমাত্র রাজস্ব, সেখানে মধ্যস্বত্বভোগীরা হাতিয়ে নিচ্ছে লাভের সিংহভাগ। আইন থাকার পরও কর্পোরেশনের উদাসীনতায় চলছে এই অলিখিত বাণিজ্য। অনুসন্ধানে সেই অনিয়মের চিত্রই তুলে ধরেছেন সহকর্মী এনামুল হক। নগরবাসীর জন্য সুপরিকল্পিত বাণিজ্যিক অবকাঠামো গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিভিন্ন সময়ে নির্মাণ করেছে প্রায় অর্ধশত মার্কেট। সংস্থাটির তথ্য মতে ৩৭টি মার্কেটের অন্তত ৪,০০০ দোকান বরাদ্দ দেওয়া হয় ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় উদ্যোক্তাদের মধ্যে। অভিযোগ উঠেছে, মূল বরাদ্দ গ্রহীতাদের বড় একটি অংশ নিজেরা ব্যবসা না করে দোকানগুলো অবৈধভাবে সাবলেট দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী এসব দোকান বিক্রি, হস্তান্তর কিংবা অনুমতি ছাড়া তৃতীয় পক্ষকে ভাড়া দেওয়া নিষিদ্ধ। কিন্তু বাস্তবে চিত্র ভিন্ন। বনানী কাঁচাবাজারে অধিকাংশ দোকানই পরিচালনা করছেন ভাড়াটিয়া ব্যবসায়ীরা। কেউ ১৫,০০০, কেউ বা ২৫,০০০ টাকা পর্যন্ত মাসিক ভাড়া দিচ্ছেন, যেখানে সিটি কর্পোরেশন ভাড়া পাচ্ছে মাত্র ৫ থেকে ৬০০ টাকা। মার্কেট যখন হয়েছে তারা লটারির মাধ্যমে দোকান দেওয়া হয়েছে, তারা ওই সত্য মালিক হয়েছে, ওইখান থেকে আমরা আবার ভাড়া নিছি। ভাড়া দিয়ে ১৬,০০০, কারেন্ট বিল আছে, আপনার আরো খরচা আছে, সরকারি ট্যাক্স দেওয়া লাগে ৫৪০ টাকা। অবাক করার বিষয় হলো, সরকারি এই দোকানগুলো এখন পরিণত হয়েছে একালের জমিদারি প্রথায়। মূল বরাদ্দ গ্রহীতারা নিজেরা ব্যবসা না করে ঘরে বসেই মাস শেষে ভাড়াটিয়াদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তুলছেন। মাত্র ৩০ থেকে ৮০ বর্গফুটের দোকানও অবৈধভাবে বিক্রি হচ্ছে ২০ থেকে ৫০ লাখ টাকায়। বর্তমানে একটা মাছ বাজারের নিম্ন তো ৩০ লাখ একটা দোকান। আমার এই মালিক কিনছে আরো ৭-৮ বছর আগে কিনছে প্রায় ৩০ লক্ষ টাকা দিয়ে। উনিও সিটি কর্পোরেশনে চাকরি করতো, ম্যাডামের নাম লাইলি ম্যাডাম বলে আর কি। একই চিত্র মহাখালী কমিউনিটি সেন্টার মার্কেটেও। এখানে বরাদ্দ পাওয়া প্রকৃত ব্যবসায়ীর দেখা মেলেনি। ভাড়াটিয়াদের অভিযোগ, সরকারি সম্পদ ব্যবহার করে এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি নিয়ম বহির্ভূতভাবে মাসে হাজার হাজার টাকা আয় করছেন। সিটি কর্পোরেশন থেকে মালিক নিছে, মালিক থেকে আমরা নিচ্ছি। সামনেটা ১৬,৫০০, এটা হচ্ছে ১২,০০০, আর ওইটা হচ্ছে ৬,০০০। ভাড়া নয়, ভাড়া কত দেন? ৭,০০০ টাকা। আর অ্যাডভান্স কত দেওয়া আছে? আরো দেওয়া আছে ১ লাখ টাকা। যিনি মালিক তিনি কি করেন মূলত? তিনি সরকারের একজন কর্মচারী। প্রকৃত মালিক উনি লিজ নিছে আর কি, রিয়াজউদ্দিন আহমেদ। শুধু বনানী বা মহাখালী নয়, সিটি কর্পোরেশনের অধিকাংশ মার্কেটেই এখন মধ্যস্বত্বভোগীদের রাজত্ব। অথচ আইন অনুযায়ী প্রতি ৩ বছর পর পর ভাড়া বাড়ানো কিংবা সরকারি প্রকৃত ব্যবসায়ীদের কাছ থেকে রাজস্ব আদায়ের সুযোগ থাকলেও অদৃশ্য কোনো কারণে বছরের পর বছর কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে কোটি কোটি টাকা রাজস্ব চলে যাচ্ছে প্রভাবশালীদের পকেটে। সিটি কর্পোরেশনের প্রশাসকের দাবি, সাবলেট দিয়ে অতিরিক্ত অর্থ আদায় অনিয়ম। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে দোষীদের ট্রেড লাইসেন্স এবং দোকান বরাদ্দ বাতিল হতে পারে। তাকে ব্যবসা করতে হবে, ওখানে না হলে তার ট্রেড লাইসেন্স রিনিউ হবে না, ক্যান্সেল হওয়ার থাকবে, করে দিব। সরকারি সম্পদ যখন ব্যক্তি স্বার্থের হাতিয়ার আর মধ্যস্বত্বভোগীদের জমিদারি বাণিজ্যে পরিণত হয়, তখন ক্ষতিটা শুধু রাজস্বের নয়, সামাজিক ন্যায় বিচারেরও। এখন দেখার বিষয়, সিটি কর্পোরেশনের কঠোর অবস্থানের ঘোষণা মাঠ পর্যায়ে কতটা বাস্তবায়িত হয়। এনামুল হক, নিউজ 24, ঢাকা।